মার মার বেটাকে, মার মার, আমাদের বাড়িতে চুরি করতে আসা, মার মার মার। এরপর যদি জ্ঞান থাকে তবে আমাদের বাড়িতে আসবে, মার মার। আরে রে বন্ধুরা, রাধা এত জোর জোর করে এই চোরটাকে মারছে কেন? কি হলো? এই পুরো গল্পটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিনের গল্পে তো আমরা দেখেছিলাম রাধাদের বাড়িতে একটা চোর ঢুকে পড়েছে, আর চোরটা তো কমলাকে নিয়ে চলে যাচ্ছে, আর সেটা বাচ্চারা দেখতে পেয়ে গেছে। তাই বাচ্চারা ছুটে এসেছে কমলাকে বাঁচানোর জন্য। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। এই রে, বাচ্চাগুলো তো দেখে ফেললো। এইবার যদি বাচ্চাগুলো চেঁচামেচি শুরু করে তো আশেপাশের বাড়ি থেকে তো লোকজন এক্ষুনি ছুটে চলে আসবে। আমি তো ধরা পড়ে যাব। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। কি করি কি করি, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। ও, এই তো এখানে একটা ছোট্ট জঙ্গল মতো আছে। যাই ওই গাছের আড়ালে গিয়ে চুপচাপ বসে পড়ি, তারপরে সবাই চলে গেলে এখান থেকে বেরিয়ে যাব। এই বলে চোরটা তো এই জঙ্গলের দিকে চলে গেল গরুটাকে নিয়ে। এই গাছটার আড়ালে চুপটি করে বসে থাকি, কেউ আমাকে দেখতে পাবে না এখানে বসে থাকলে। এই রে তুলি, দেখছিস তো চোরটা কোথায় চলে গেল? আমরা নামতে নামতে সিঁড়ি থেকে চোরটা তো এখান থেকে চলে গেছে। চোরটাকে তো আর এখানে কোথাও দেখতে পাচ্ছি না। চোরটা কোথায় গেল বলতো? এত তাড়াতাড়ি এখান থেকে কি করে চলে গেল? সেই তো, সেই চোরটাকে তো আর এখানে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলতো? দাঁড়া তুলি, তুই বরং এই দিকটা খোঁজ, ঘরের দিকটা, আর আমি ওই বাইরের দিকটা গিয়ে দেখছি চোরটা কোথায় লুকোলো। এক্ষুনি এক্ষুনি তো আর চোরটা বাড়ি চলে যেতে পারবে না। এইখানে কোথাও আশেপাশে রয়েছে, আমরা খুঁজলে ঠিক পেয়ে যাব। কমলাকে আমাদের বাঁচাতেই হবে ওই চোরটার হাত থেকে। চোরটা যদি একবার আমাদের কমলাকে এখান থেকে নিয়ে চলে যায়, আর কিন্তু আমাদের কমলাকে ফেরত পাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল, তুই আর আমি, তুই একদিকে খোঁজ আর আমি আর একদিকে খুঁজি, তাহলে ওই চোরটাকে ঠিক ধরতে পারবো। এই বলে লিজা তো সেই চোরটাকে খোঁজার জন্য বাগানের দিকে আসতে লাগলো। মা, একদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না চোরটাকে, কোথায় গেল, কোথায় লুকোলো? যাই যাই, আমি বরং ঘরটার দিকে যাই, ঘরের দিকে গিয়ে খুঁজি, ঘরের মধ্যে আবার ঢুকে বসে পড়েনি তো। দেখি দেখি, খুঁজে দেখি। এই রে, দিদিরা তো সবাই চোরকে খুঁজতে বেরিয়ে পড়লো। আমি এখন কি করি? এ ভগবান, আমি এখন কি করব? চোরটা যদি আবার এইখানে কোথাও আশেপাশে থাকে, আর যদি আমাকে দেখতে পেয়ে যায়, যদি আমাকে নিয়ে চলে যায়। শুনছি তো নাকি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। না না বাবা, দিদিরা খুঁজছে খুঁজুক, আমি বাবা ওইদিকে যাব না। আমি বাবা এদিকে চুপচাপ লুকিয়ে বসে থাকি, যাতে চোরটা আমাকে খুঁজে না পায়। এই বলে প্রিয়া তো গিয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো চোরের ভয়ে। চোরটা কোথায় লুকোলো? এদিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। বাঁ, বাঁ। এই তো, এটা আমাদের কমলার আওয়াজ না? আওয়াজটা তো এই দিক থেকেই আসছে। দেখি দেখি, এইখানে আছে নাকি? মা, ওই তো আমাদের কমলা। আমাদের কমলাকে নিয়ে চোরটা তো ওই গাছের আড়ালে চুপটি করে বসে রয়েছে। দাঁড়াও, আজকে তোমার দেখাচ্ছি মজা। আর ঠিক তখনই তো ডোনা আর রাধা বাজার থেকে বাড়ি ফিরে আসে। ও রাধা, ওঠো না দিদি, দোকানে যে জামা কাপড়গুলো দেখাচ্ছিল, সব জামা কাপড়গুলো কি সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ রে রাধা, আর দামটাও সেরকম সুন্দর সুন্দর। এত এত করে দাম বললো না, কিচ্ছু কিনতে পারলাম না। বাপরে বাপ, জিনিসপত্রের কি আকাশ ছোঁয়া দাম বেড়েছে। উমা, উমা, চুপ 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 করো, জোরে জোরে কথা বলো না, চুপ করো। আরে আরে রাধা, কি হয়েছে রে? আস্তে আস্তে কথা বলতে বলছিস কেন? কি হয়েছে? আস্তে আস্তে কেন কথা বলবো?
আরে আরে মা, বাড়িতে একটা চোর ঢুকেছে। আর ওই চোরটা আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে। ওমা, কি বলিস রে লিজা? চোর আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে? কোথায় কোথায় ওই চোরটা? কোথায়? তাড়াতাড়ি গিয়ে ধর এক্ষুনি। চোরটাকে ধরে শাস্তি দিতে হবে। ওমা, ওই জন্যই তো বলছি, চুপ করো, আস্তে আস্তে। আমাদেরকে একটা প্ল্যান করতে হবে ওই চোরটাকে ধরবার জন্য। কি প্ল্যান করতে হবে রে লিজা? মা মা, আমরা সবাই মিলে ঘরের মধ্যে চলে যাই। তা আমরা সবাই মিলে ঘরে চলে যাওয়ার কথা বলবো। আর সবাই মিলে চুপচাপ হয়ে যাব। তাহলে ওই চোরটা ভাববে আমরা বোধহয় সবাই ঘরের মধ্যে চলে গেছি। আর ঠিক তখনই যখন চোরটা বেরোবে, আমরা সবাই মিলে ওকে ধরে ফেলবো দড়ি দিয়ে, তারপর বেঁধে রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই কর। আমাদের কমলাকে বাঁচাতে হবে, ওই চোরটা নইলে আমাদের কমলাকে নিয়ে এখান থেকে চলে যাবে। চল চল রাধা, আমরা বরং ঘরে চলে যাই। কতক্ষণ হলো বাইরে বাইরে ঘুরছি, ঘরে গিয়ে বরং একটু বসি, গিয়ে একটু জল খাই। কি জল তেষ্টা পাচ্ছে! বাইরে যা খা খা রোদ্দুর বেরিয়েছে, বাপরে বাপ! এই বলে ডোনা আর রাধার মেলে তো ঘরে চলে যাওয়ার নাটক করলো। এই রাধারা তো ঘরে চলে যাবার মিথ্যে কথা বলে এদিকে গাছের আড়ালে চুপটি করে সবাই বসে রইলো। এই তো আর কারোর আওয়াজ পাচ্ছি না, সবাই ঘরের মধ্যে চলে যাবে বললো। মনে হয় সবাই ওই ঘরের মধ্যেই চলে গেছে। এই সুযোগ, আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। এই তো চারিদিকে তো কাউকে দেখতেও পাচ্ছি না। যাই, এই সময় তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে বাইরে চলে যায়। এই বলে চোরটা যেই ঘরে যাবার জন্য বাইরে এলো, আর ঠিক তক্ষুনি তো রাধারা সবাই মিলে রাধারা তো তারপর পিছন দিক দিয়ে এসে চোরটাকে দড়ি দিয়ে পিছন দিকে বেঁধে দিয়েছে। আচ্ছা করে বেঁধেছি। এইবারে বাঁধন ছেড়ে এখান থেকে যে দেখা দেখি চুরি করতে আসা আমাদের বাড়িতে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে ডোনা আর রাধা তো চোরটাকে ধুমধাম করে মারতে লাগলো। মার মার বেটাকে, মার মার, আমাদের বাড়িতে চুরি করতে আসা, জানে না তো আমরা কে। মার মার, আর জ্ঞান শিক্ষা, এরপর যদি আমাদের বাড়িতে চুরি করতে আসে না, এই মারটার কথা মনে থাকবে। মার মার রাধা, মার মার, হ্যাঁ ডোনা দিদি, মারো মারো, তুমিও মারো। এই বলে চোরটাকে তো দুজনে মিলে আচ্ছা করে মারলো। আরে আরে ভগবান, এ কাদের বাড়িতে আমি এসে পড়লাম গো! এরা তো সব একটা গুন্ডার গো! বাপরে বাপ, মেরে মেরে আমার হাড় তো একদম ভেঙে গুঁড়ো করে দিল। হে ভগবান, আমি কাদের বাড়িতে এসে ঢুকে পড়লাম! আর জীবনে এদের বাড়ি আসবো না। এখান থেকে এখন পালাতে হবে। কি করি কি করি কি করি? ওই দেখো বাইরে কে আসছে! কি, বাইরে কে আসছে? কই দেখি 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 দেখি। এই বলে রাধা আর টোনা যখন বাইরের দিকে তাকালো, এই সুযোগ, এখন ওরা ওইদিকে তাকিয়েছে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ওই বাবারে! মামা, এদিকে পালিয়ে গেল, চোরটা পালিয়ে গেল, এদিকে ধরো ধরো। আরে আরে আরে, পালিয়ে গেল? কোথায় গেল কোথায় গেল? ওই দেখো। ওমা, সত্যি তো, চোরটা তো আর এখানে নেই। ওমা, চোরটা আমাদেরকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর পালাবে পালাক, আমাদের কমলা কোথায় গেল? চোরটা তো কাছে দেখলাম না। দেখি দেখি আমাদের কমলা কোথায়। ওমা, এই তো আমাদের কমলা। ও ভয় পেয়ে আমাদের কমলাকে এখানেই রেখে চলে গেছে। ওফ বাবা কমলা, আমরা কি জোর বাঁচা বেঁচেছি গো! আমরা তো এক্ষুনি তোকে হারিয়ে ফেলতাম। ঠিকঠাক সময়ে বাড়িতে আসলাম বলে কমলাকে আমরা ফিরে পেলাম। আয় কমলা, আয় আমার কাছে আয়। উফ বাবা কমলা, তোমার খুব কষ্ট হয়েছে না? তোমাকে ওই চোরটা আমাদের বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছিল। না না, আচ্ছা, আর কেউ তোমাকে নিয়ে যাবে না। ওরে বাবা রে, কত কষ্ট হয়েছে! দড়ি দিয়ে একদম টানাটানি করেছে, বাপরে বাপ! ওই চোরটাকে আচ্ছা করে শাস্তি দিয়েছি। এইবার যদি ওর জ্ঞান থাকে, তাহলে ও আর আমাদের বাড়ি আসবে না চুরি করতে।
তো রাধা রাধা সবাই মিলে চোরটাকে আচ্ছা করে শাস্তি দিল। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।